আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বাংলাদেশি ব্লগার রুনা বলছি আদিবা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক সুস্থ এবং ভালো আছি। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটা ঠিক তার মনের মতো করে সাজিয়ে নেবে, কারণ মেয়ে মানুষ বলতেই কিন্তু তার সংসার ঘিরে তার স্বপ্ন সব কিছু, মানে তার সংসারের বাহিরে সে কখনো কল্পনাও করতে পারে না। তার হাতে যদি দেখা যায় সংসার চালানোর জন্য 100 টাকা থাকে, সেখান থেকে কিন্তু সে 1 টাকা বাঁচিয়ে তার সংসারের জন্য একটা জিনিস কেনার চেষ্টা করবে। মেয়ে মানুষ বলতেই কিন্তু এমন, মানে তিলে তিলে সে টাকা জমিয়ে তার সংসারে কি কিনবে না কিনবে এটাই তার মাথায় সবসময় চিন্তা ঘুরপাক করে। আমার মনে হয় এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই ঠিক এমন হয়। সো আমার মাথায় তো সবসময় ঘুরে যে আমি আমার রুমটাকে ঠিক কিভাবে সাজাবো, মানে কোনভাবে সাজালে ভালো লাগবে। আসলে আমি সবসময় চেষ্টা করি, মানে আমার দেখা যায় কি জমানো টাকা দিয়ে আমার সংসারের জন্য আমি কোনো কিছু কেনাকাটা করি। কখনো মনে হয় না যে আমার নিজের জন্য কোনো কিছু কিনি। আর অনেক আপুর ব্লগে দেখি আপুরা সেম এই একই কথা বলে যে জমানো টাকা দিয়ে সংসারের জন্য এই কিনছে ওই কিনছে। তখন আমার এই কথাটাই মনে হয় যে আমিও তো আপুদের মতোই। দেখা যায় কি, মানে আমার হাতে যদি 2 টাকা হয়, ওই 2 টাকা দিয়ে আমি দেখা যায় আমার সংসারের জন্য মানে কি কিনবো সে চিন্তা করি। কখনো কিন্তু চিন্তা করি না যে এটা আমার নিজের জন্য আমি একটা কিছু কিনি। সো মেয়ে মানুষরা বলতেই হয়তো বা এরকম সংসার নিয়ে সবসময় মাথার মধ্যে চিন্তা করে, কখনো নিজের জন্য আসলে চিন্তা করে না। কিছুদিন আগেই একটা কথা ভাইরাল হয়েছিল না পুরা ফেসবুক টিকটক, যে মেয়ে মানুষ কিসে আটকায়। আমার তো মনে হয় মেয়ে মানুষ তার সংসার জীবনেই আটকায়, এর বাইরে আর কোনো কিছুতেই আটকায় না। সো এই পর্যায়ে একটা কথা মনে করে দিই আবারও আপুদের, যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবা। কথা বলতে বলতে রুমটা অনেকটাই গুছিয়ে নিলাম, আর মোটামুটি রুমটাকে যেগুলো জিনিস দিয়ে গুছাইতেছি আসলে এগুলা কিন্তু একদিনের জিনিস না, মানে 5 বছরে তিলে তিলে জমানো জিনিস দিয়ে কিন্তু আমি রুমটাকে গুছিয়ে নিতেছি। মানে আজকে কিনে আজকে যে সব দিয়ে রুমটা সাজিয়ে নিতেছি তা কিন্তু নয়। মানে অনেক নতুন আপুরাই কিন্তু আছে যারা দেখা যায় কি, মানে এই ব্লগগুলো দেখে ভাবে যে আপুদের রুমে তো অনেক কিছুই মোটামুটি আছে, আমাদের রুমে কেন নাই। সে আপুদের উদ্দেশ্য করেই বলতেছি যে আপুরা এরকম কখনো চিন্তা করবা না, কারণ দেখা যায় কি সংসার জীবন শুরুতেই কিন্তু অনেক কিছু থাকে না আমাদের, কিন্তু সংসার জীবনটা যখন অনেক দিন হয়ে যায় তখন দেখবা রুমে অনেক জিনিসই থাকে। এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল। যখন আমি সংসার শুরু করি তোমাদের ভাইয়ার সাথে বাসায় আসি আমি প্রথমে, তখন কিন্তু আমার তেমন কোনো কিছুই ছিল না রুমে। আমি যখন সর্বপ্রথম বাসায় আসি দেখা যায় আমার বাসার নিচে মার্কেট ছিল। তোমাদের ভাই আমাকে মার্কেটে নিয়ে যায় যে কি কি লাগবে এখন নাও। পরে আমি আসলে তখন সেভাবে মানে বুঝতেও পারতাম না যে আসলে সংসারে কি লাগে আর কি লাগে না। পরে আমি নিচে নামার পরে জাস্ট 2টা না একটা মানে ভাত রান্না করার পাতিল, মানে একটা কড়াই, একটা হাতা, একটা গ্লাস, একটা জগ, এই তো নিয়ে রুমে চলে আসলাম। এই দিয়েই সংসার শুরু করে দিলাম। তারপরে 5টা বছরে কিন্তু তিলে তিলে রুমের পরিপূর্ণ আসলে সব কিছু কিনলাম। মানে এটা আসলে আমি এই কথাটা বলার একটাই কারণ যে নতুন আপুদের সংসার জীবনে, মানে অনেক আপুদের কথা বলতেছি, আবার অনেক আপুরা আসলে সংসার জীবন শুরুতে অনেক কিছু পায় তাদের বলতেছি না আমি, কিন্তু অনেক আপুরা আছে দেখা যায় সংসার জীবন শুরুতেই কিন্তু অনেক কিছু থাকে না। সেই আপুদের উদ্দেশ্য করে আমি আসলে এই কথাটা বলতেছি যে তোমরা কখনো চিন্তা করবা না যে আপুদের রুমে এত জিনিস দেখলাম আমার কেন এত জিনিস নাই। তোমাদের রুমেও একটা সময় অনেক জিনিস হবে, আসলে এখন আমাদের রুমে যেগুলো দেখতেছো তার চেয়ে অনেক ভালো জিনিস হবে। সো এই জন্য কখনো এই নিয়ে মন খারাপ করতে হয় না। আসলে এই জিনিসটা আসলে আমি নিজেকে দিয়ে শিখেছি
এই জন্যই তোমাদেরকে আসলে বললাম। কারণ আমি নিজেই যখন আমার সংসার জীবনে কিছু ছিল না, তখন দেখা যায় ভাবিদের অনেক মানে সংসার জীবনটা অনেক পুরাতন, তো তাদের রুমে অনেক জিনিস দেখতাম আর ভাবতাম যে ভাবিদের রুমে কত সুন্দর অনেক জিনিস আছে, অনেক গুছালো, আর আমার রুম কেন গুছালো না, জাস্ট কি সংসার করতেছি, মানে শুরুতে এরকম কথা চিন্তা আসতো মাথায়। আর তোমাদের ভাইয়াকে রুমে এসে বলতাম, জানো ওই ভাবির রুমে কত সুন্দর জিনিস আছে, কত সুন্দর পরিপাটি করে গুছালো। ভাবিদের সাথে আমি শেয়ারও করতাম, ভাবি আপনার রুম তো অনেক সুন্দর পরিপাটি করে গুছালো, কবে যে আমার এমন হবে। পরে ভাবিরা বলতো, ভাবি আমার তো সংসার জীবনে 11 বছর, কোনো ভাবি বলতো 12 বছর, আপনার তো কেবল শুরু হলো 2 মাস 1 মাস। সো যা কিছুদিন, তারপর আসলে সব ঠিক হয়ে যাবে ভাবি, আর দেখবেন যে তখন রুমে কোনো জিনিসের অভাব থাকবে না। সো আজকে অনেক কথা বলে ফেললাম আপুদের সাথে, আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।